হ্যালো, কেমন আছো সবাই? আজকে বাবার বাড়িতে ইফতার করতে চলে এলাম, তাই শেয়ার করব তোমাদের সাথে। আজ মাগফিরাতের প্রথম দিন। রহমতের 10টি রোজা চোখের পলকেই শেষ হয়ে গেল, আর এইভাবেই রোজাগুলো শেষও হয়ে যাবে। তো বাবার বাড়িতে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। যাওয়ার পর আমাদের একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেখানে গিয়েছিলাম। গাছ তো আমার বরাবরই ভালো লাগে। মাশাআল্লাহ, বাঁধাকপিগুলো কি সুন্দর হচ্ছে, তাই না? নিজের হাতে করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার তো খুব ভালো লাগে নিজের হাতে কিছু লাগাতে পারলে। লাউ গাছটা কি সুন্দর মেহেদি গাছে উঠে পড়ছে। দেখতে পেলাম ডালিমের ফুলও এসেছে, আবার ছোট ছোট আমও এসেছে, কিন্তু সবই পড়ে যাচ্ছে। আমগুলো ভারী মজা, কিন্তু গাছে আম টিকানোটাই মুশকিল হয়ে পড়ে। তো দেখতে দেখতে ইফতারেরও সময় হয়ে আসছিল। নিচে গিয়ে দেখি আব্বা ইফতারগুলো রেডি করছে। আমার আব্বার হাতে মাখানো ইফতার সকলের অনেক বেশি পছন্দ। আমি অনেকদিন ধরে আব্বার হাতে মাখানো ইফতার মিস করছিলাম। আসলে বিয়ের পর চাইলেই তো আর আসা যায় না। যাই হোক, আব্বা এই তরমুজটা এনেছে, কিন্তু এটা লাল হয়নি। খেতে মোটামুটি মিষ্টি ছিল, আর এইগুলো হচ্ছে আলু ভাজা। আমরা সবাই এই আলু ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করি। অনেকদিন পর সবাই একসাথে ইফতার করব। মাখানোর পর সবাইকে প্লেটে দিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে ইফতারেরও সময় হয়ে এসেছে। এই অরেঞ্জের জুসটা খেতে অনেক মজা হয়েছিল, আর এইদিকে আজানও হয়ে গিয়েছিল। অনেকদিন পর আপুদের সাথে বসে ইফতার করছি। আমার বাবার বাড়ি যেহেতু কাছে, আমি একটু ম্যানেজ করে হলেও আসতে পারি, কিন্তু আপুরা চাইলেও ইচ্ছে মতো আসতে পারে না, যেহেতু ওনাদের শ্বশুরবাড়ি একটু দূরে। যাই হোক, ইফতার করা প্রায় শেষ। ইফতারের পর আপুর হাতে বানানো একটু চা খেয়ে নিব। ইফতারের পর আপুদের চা খেতেই হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।